আজকে একটা সম্পূর্ণ নিরামিষ পেঁপের রেসিপি তোমাদের শেয়ার করব। দুর্দান্ত স্বাদ, পেঁয়াজ রসুন ছাড়া। তার জন্য পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে আমি ঠিক এইভাবে কেটে ছাড়িয়ে নিয়েছি, আর বুকের অংশটুকু একটুখানি এইভাবে চেঁচে ফেলে দিয়েছি। এবার দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নেব। ওই বড় যে ফুটো আছে সেই ফুটো গ্রেটার দিয়ে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি। একদম নিরামিষ, কিন্তু যা নাকি ভাত বা রুটির সাথে পুরো জমে যাবে, একদম জাস্ট জমে যাবে। আর যারা পেঁপে খায় না তারাও চেটে পুটে খেয়ে নেবে। নিরামিষের দিনে এরকম একটা পদ থাকলে এক পদেই বাজিমাত করবে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, আর একটুখানি বাকি আছে। ভিডিওর শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে এগিয়ে নিতে অনেকটাই সাহায্য করে। আর আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এবার দেখো, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এদিকে দেখো, একটা আলুকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। একটাই আলু কেটে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি ছোলা ভেজানো। এগুলো আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। 1 মুঠ ভেজানো ছোলা নিয়ে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটুখানি করে জিরে ফোড়ন। ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি একটুখানি করে ভেজে নেব ফোড়নের সাথে। একটু নুন দিয়ে দিলাম, তাতে করে কি হবে, আলুটার সাথে বা আলুটাও তাড়াতাড়ি ভাজা হবে। আর নুনটা দিয়ে দিলাম, নুনটা আলুর সাথে মিশে থাকবে। দেখো, আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো, আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা পেস্ট আর কাঁচা লঙ্কা। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। তবে এই রেসিপিটা মিষ্টি মিষ্টি হয়, ঝাল হয় না কিন্তু খুব একটা। এবার মশলা অ্যাড করছি বন্ধুরা। হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর একটুখানি করে লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদটা একটু দিয়েছি। দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে গুলে আমি কষাতে থাকবো। বন্ধুরা, আমি এখানে ঢাকা দিয়েই কষিয়ে নেব। এতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো একটু পেস্ট করে দিচ্ছি। এখনকার টমেটো তো একটুখানি কি বলবো, একটু শক্ত শক্তই থাকে, সহজে কিন্তু এগুলো গলতে চায় না। তাই আমি খুন্তি হাতার সাহায্যে এইভাবে আমি একটুখানি পেস্ট করার চেষ্টা করলাম। এবার আমি দেখো, মশলাটা প্রায় 80% মতো কষানো হয়ে যাওয়ার পরে আমি ছোলাটা দিয়ে দিলাম। ভেজানো ছোলাটা দিয়েও আমি কষাতে থাকবো। ঢাকা দিয়ে এতে ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করো। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনিতে একটু দিতেই লাগবে। আমি আমার মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে এর থেকে একটু কমও বা বেশি দিতে পারো। এবার চিনিটা দিয়েও সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানোর সময় বন্ধুরা, গরম মশলাটা দিলে কিন্তু এর সেন্টটা দারুণ হয়, খেতে দারুণ স্বাদ লাগে। আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে মিশিয়ে নিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি।
এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপেগুলো। হ্যাঁ বন্ধুরা, গ্রেট করা পেঁপে যদি তোমরা এইভাবে গ্রেট করে রান্না করো বন্ধুরা, ভীষণই ভালো লাগে খেতে। সম্পূর্ণ পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সম্পূর্ণটা পেঁপেগুলো দিয়ে আমি এগুলো সম্পূর্ণটা ভালো করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও বন্ধুরা। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। ঢাকা দিয়ে দিয়ে দেখো বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু জল পড়বে না, আর তেলের পরিমাণটাও দেখে বুঝতেই পারছো আহামরি কিন্তু আমি তেল ব্যবহার করিনি। এবার আমি এটা লো টু মিডিয়ামে দিয়ে সমানে নাড়তে থাকবো আর রান্না করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট মতন আমার লেগেছে রান্না করতে। নুনটা একটু কম হয়েছিল, তাই স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা। দেখো কতটা কমে গেছে, পেঁপেটা যে রান্না হয়েছে তাতে দেখেই বুঝতে পারছো। এটা হাই ফ্লেমে করা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, তাহলে কি হবে রান্নাটা সুন্দর হবে। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে কন্টিনিউ করো বন্ধুরা। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি সবার কমেন্ট পড়ি, কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো সমানে আমি নাড়তে রয়েছি, নাহলে তরকারিটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে, সেই জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আমি একটুখানি ঘিটা সম্পূর্ণ তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমিও সবার সাথে আছি, পাশে আছি ঠিক এইভাবেই। আবারও বলছি, যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইবটা করো। আমার 4টে সাবস্ক্রাইব কেটে গেছে, না তুলে নিয়েছে জানি না, তোমরাই বলতে পারো যারা সাবস্ক্রাইব করেছো বা তুলে নিয়েছো বা কেটে নিয়েছো। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে, ভাত কিংবা রুটির সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা। তাহলে আজ এখানেই শেষ করলাম, আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।